নারী শিক্ষায় ৮০ লক্ষের বাস্তব বিনিয়োগ, মহিলা কলেজে উন্নয়নের ইট বসালেন সাংসদ। শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি অনেক, পরিকাঠামোতে বিনিয়োগ কম। এই চিরাচরিত অসঙ্গতির ভিড়েই ব্যতিক্রমী নজির গড়ল দুর্গাপুর। শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের সূচনা হয়। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের আর্থিক সহায়তায় প্রায় ৮০ লক্ষ টাকার এই প্রকল্প কলেজের দীর্ঘদিনের পরিকাঠামোগত ঘাটতি পূরণের পথে বড় পদক্ষেপ। আধুনিক শ্রেণীকক্ষ, একাডেমিক পরিসরের সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়ন সব মিলিয়ে এই নির্মাণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী, কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল ও অধ্যাপক-অধ্যাপিকাদের উপস্থিতি এই উদ্যোগকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়। আজ যখন বহু শিক্ষা প্রতিষ্ঠান পরিকাঠামোর অভাবে হাঁপিয়ে উঠছে, তখন এই প্রকল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শিক্ষায় বিনিয়োগ বিলাসিতা নয়, এটি উন্নয়নের শর্ত। দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক বিল্ডিং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে। নারী শিক্ষাকে শক্তিশালী করতে যে রাজনৈতিক সদিচ্ছা ও আর্থিক অগ্রাধিকার দরকার, এই প্রকল্প তার স্পষ্ট দৃষ্টান্ত। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিपोर्ट, बिग न्यूज बांग्ला। 80 लाख टका का काम हो रहा है, 80 लैक्स। और हम जब यहाँ आए थे एक कार्यक्रम में, तब माननीय प्रिंसिपल मैडम महानंदा जी ने कहा था कि उनको एक योजना मिला है। उस योजना के अंतर्गत उनको एक बड़ा हॉल का आवश्यकता है और उसमें अन्य चीज़ें जो लगनी है उस सबों को लिए उनको फंड चाहिए था। तो ऐसे में हमने फंड पर बात किया और एक कंपनी है IRTC, जिसके अध्यक्ष हैं मनोज कुमार दुबे जी, उनसे मेरी बात हुई थी और उन्होंने सहृदय इसको स्वीकार किया, कहा कि हम महिलाओं के लिए काम करते हैं। इसी प्रकार से 3 अलग अलग स्कूल है जिसमें सीमा जी को हमने भेजा था और वहाँ पर भी वो 80 ट्रैक सूट्स देंगे, जूता देंगे और उस स्कूल को 2 लाख रुपया भी मिलेगा स्पोर्टिंग एक्टिविटीज़ के लिए। तो हमारा सदैव प्रयास रहता है जहाँ से भी कहीं से भी पैसा मिले तो उसका सदुपयोग हो, और विशेष करके जब लड़कियों के स्कूल में, मेय के स्कूल में हो तो और भी आनंद आता है, क्योंकि मेय जो होती हैं वही पढ़े लिखे लड़कियाँ, पढ़ें लिखें आगे बढ़ें, जैसे माँ माटी मानुष हमारी नेत्री बोलती हैं, उसमें उनका बहुत बड़ा योगदान होता है। तो ऐसे में हमको अवसर मिला, वो कार्यक्रम क्या कैसे है तो मैडम बताएंगे कि किस प्रायोजन के अंतर्गत इन कमरों को लिया गया है, क्या इनको कौन सा कार्यक्रम था वो, ये जो रूम जो हम लोग बनाए हैं। हाँ, ICT रूम, कंप्यूटर ट्रेनिंग सेंटर, ITC कंप्यूटर ट्रेनिंग रूम बनाना था। तो उसके लिए आवश्यकता थी तो हमने इसको काम को किया था। অ্যাকচুয়ালি আমরা আমাদের কলেজের জন্য এমপি স্যার কীর্তি আজাদ স্যারকে বলেছিলাম যে কিছু আমাদের পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন আছে, কারণ এখন কলেজে কলেজে NEP নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। তাতে কারিকুলাম অনুযায়ী আমাদের অনেক কোর্স বেড়ে গেছে, অনেক ক্লাসরুম দরকার, বিশেষ করে ICT রুমটা দরকার। কারণ অনলাইনে সমস্ত সেমিনার হচ্ছে, প্রজেক্ট দিচ্ছে মেয়েরা, ইন্টার্নশিপ চালু হয়েছে। কাজে শিক্ষাক্রম অনুযায়ী আমাদের যা রয়েছে সেটা যথেষ্ট নয়, পরিকাঠামো আরও বাড়ানো প্রয়োজন। এবং উনি সঙ্গে সঙ্গে মানে গুরুত্ব দিয়ে জিনিসটা শোনেন এবং বলেন যে যাতে তাড়াতাড়ি একটা প্রজেক্ট করিয়ে দেওয়া যায়, এবং উনি খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একটা প্রজেক্ট স্যাংশন করিয়েছেন। এটা IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের CSR প্রজেক্ট, এবং সেখানে 80 কোটি টাকা কলেজকে দেওয়া হয়েছে। পুরো একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা ওনারা করিয়ে দিচ্ছেন, তার সঙ্গে ICT রুম যেখানে থাকবে কম্পিউটার, প্রজেক্টর, স্ক্রিন, এবং তার সঙ্গে বেঞ্চ, চেয়ার, টেবিল, মানে পুরো একটা ফ্লোর কমপ্লিট করে দিচ্ছেন, যেখানে 5টা ক্লাসরুম হয়ে যাবে। কলেজের খুব উপকার হবে, মেয়েদের উপকার হবে, কারণ নারী শিক্ষা সবসময়ই আমাদের দেশে মানে এখনও পিছিয়ে আছে, সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সংকল্প। এবং স্যার আমাদের ভীষণভাবে হেল্প করেছেন, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, মানে এত কম সময়ের মধ্যে উনি বলে দিয়েছেন যে এই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। এই যে ডেডলাইন দিয়ে দেওয়া এবং খুব প্রম্পট অ্যাকশন,
এটা সত্যিই আমাদের কাছে একটা অভিনব ব্যাপার।